سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا প্রেমের কারণে তুমি মানুষ করিলা প্রেমের কারণে তুমি মানুষ পয়দা করিলা ফেরেশতাগণ কম ছিল না ইবাদতের লাগিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই মহব্বত দিয়ে পড়বেন হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله پڑھیے لا إله إلا الله لا إله کھل جائے در جنت کے دوزخ کی سب آگ بجھے کھل جائے در جنت کے دوزخ کی سب آگ بجھے دل سے کوئی ایک بار کہے لا الہ الا اللہ کہ لا الہ الا اللہ لا الہ الا اللہ پڑھیے لا الہ الا اللہ لا الہ تیرے کرم
से हमें कौन सी शय मिली नहीं, झोली मेरी तंग है, झोली मेरी तंग है, लेकिन तेरे यहाँ, लेकिन तेरे यहाँ कमी नहीं पड़ी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। किसी ने पूछा के जन्नत की कोई कीमत है, किसी ने पूछा के जन्नत की कोई कीमत है, तो मुस्तफा ने कहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि व अहलि बैतिहि अजमाईन, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाह इन्ना औलिया अल्लाह ला खौफुन अलैहिम व ला हुम यहज़नून, सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल हबीबुल करीम। আজকে এই মোবারকময় মজলিস পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আজকের এই উক্ত রুহানি নুরানি মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসলমানগণ, আশিকে রাসূলগণ, গোলামানে আহলে বাইতে রাসূলগণ, অত্র এলাকার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই মোবারক মজলিসের মধ্যে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা অনেক দূর থেকে আপনাদের এলাকার মধ্যে আমাদের আসা হয়, আপনারাও কষ্ট করেন, আমরাও কষ্ট করি। এখানে মাইক থেকে শুরু করে নিয়ে প্যান্ডেল পর্যন্ত তবারুক সহ সব কিছু মিলিয়ে আপনারা সকলে অনেক ত্যাগ স্বীকার করেন। আল্লাহর রাহের মধ্যে, আল্লাহর রাস্তার মধ্যে আমরা যেন কিছু জিনিস শিখতে পারি যেগুলো প্রকৃত দ্বীন ইসলামের, প্রকৃত ইসলামী শরিয়া মোতাবেক চলার জন্য, শরিয়া মোতাবেক জীবন কাটানোর জন্য, আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমাদের ইহকালীন জীবন এবং পরকালীন কবরের জিন্দেগিতে যেন আমরা সফলকাম হতে পারি, সেই লক্ষ্যে এত কষ্ট করে এই সব আয়োজন করা। এই সমস্ত দ্বীনি পরিবেশ, শরীয়তের কথা বলা, তরিকতের কথা বলা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গার মধ্যে
এই ধরনের মাহফিল, মজলিস, এই ধরনের অনুষ্ঠানের আয়োজন সারা পৃথিবীব্যাপী করা হয়। তবে এইখানে একটা জিনিস থাকে যে যেই সমস্ত মানুষগণ প্রকৃতপক্ষে আল্লাহকে রাজি করতে চান, খুশি করতে চান, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চান, আমরা এইসব কাজের মধ্যে আমাদের আকর্ষণটা, আমাদের অংশগ্রহণটা আমরা বেশি রাখি। আর যিনারা ফকত দুনিয়া নিয়ে চলাফেরা করব, দুনিয়া নিয়ে চিন্তা করব, দুনিয়াতে আমরা সীমাবদ্ধ থাকব, দুনিয়াতে যতদিন আছি, দুনিয়া থেকে চলে গেলে এই কবরের জিন্দেগি আর কে দেখে, এই ধরনের চিন্তা ভাবনা যারা করেন, ওনারা দিন থেকে অনেক দূর হয়ে চলাফেরা করেন, ধর্ম থেকে অনেক দূরত্ব নিয়ে চলাফেরা করেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনি পৃথিবীর জমিনের মধ্যে যখন এসেছেন, আপনার থেকে আজ নয়তোবা কাল, আপনার থেকে এই পৃথিবী থেকে এই দুনিয়া ছেড়ে, মায়া ছেড়ে, মমতা ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে আপনার থেকে পরকালের পথে যাত্রা করতে হবে। মৃত্যু সবার জন্য অবধারিত, এটা কি কখনো অস্বীকার করা যাবে? কখনো অস্বীকার করা যাবে না। আমরা আজকে, আপনি যুবক, আমি যুবক, কালকে আমরা বৃদ্ধ হব। আজকে যাদেরকে আমরা বৃদ্ধ দেখতেছি, যাদের চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে, গতকাল একটা দিন ছিল তারাও যুবক ছিল, আজকে তারা বার্ধক্যে পদার্পণ করলো। ঠিক তদ্রুপ আমরাও একটা সময় বার্ধক্যে পদার্পণ করব। কিন্তু তখন যদি আপনি আফসোস করেন যে আমার যৌবনের সময় পুরা জীবনটা আমি দুনিয়ার পিছনে কাটালাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে পাওয়ার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহর রাজি খুশির জন্য আমরা কখনোই চেষ্টা করলাম না, এটা কিন্তু বার্ধক্য বয়সে গিয়ে আপনি আফসোস করলেও কোনো লাভ হবে না। তো আপনারা দুনিয়া করেন, দুনিয়া করতে নিষেধ নেই। আল্লাহ আপনাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। কেউ চাকরি করছেন, কেউ ব্যবসা বাণিজ্য করছেন, যার যার কর্ম, পরিবারের জন্য, নিজের জন্য কর্ম আপনি করতে থাকেন। কর্ম করাটা খারাপ নয়, তবে আপনি শুধুমাত্র কর্ম করলেন, চাকরি করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, একবারে আল্লাহকে ভুলে গেলেন, এই জিনিসটা কিন্তু কখনো সুন্দর নয়। আপনি পাপের ভাগীদার হবেন। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যিনি আপনাকে চাকরি দিয়েছে, যিনি আপনাকে ব্যবসা করার জন্য টাকা পয়সা দিয়ে আপনার পুঁজি জোগাড় করে দিয়েছে, ওই ব্যক্তিটাকে আপনি সম্মান করেন না? কথা বলেন, সম্মান করেন না? আপনি একটা চাকরি নতুন, আপনি যতই পড়ালেখা করেন, যেমন আমাদের বাংলাদেশের মধ্যে আপনি যে কোনো অফিসে চাকরি করতে যাবেন, আপনাকে জিজ্ঞাসা করবে পূর্বের অভিজ্ঞতা কি। তো আপনাকে কেউ চাকরি দিলেই না অভিজ্ঞতা হবে, কেউ তো আপনাকে চাকরি দেয় না। আপনি প্রথমবার কোন একটা অফিসে অ্যাপ্লাই করলেন, তো আপনি অভিজ্ঞতা কই পাবেন? তো অভিজ্ঞতার জন্য আপনাকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। এমন সময়ের মধ্যে যদি আপনার এলাকাতে কিংবা আপনার পরিবারে আপনার উপকার করতে গিয়ে কোনো একজন আল্লাহর বান্দা যদি কোনোখানে বলে দেয় যে ওনাকে একটু সুযোগ দিয়ে দেখেন, তো ওই আবেদনের প্রেক্ষিতে আপনার চাকরিটা হয়ে গেল। যে মানুষটা আপনার জন্য সুপারিশ করলো, সেই মানুষটাকে আপনি সম্মান করবেন না? আপনি বলবেন না যে আপনি আমার অনেক বড় উপকার করেছেন? বলবেন না? বলবেন। কেন বলবেন? মানুষটাকে আপনি চোখে দৃশ্যমান দেখতে পাচ্ছেন। আপনার সামনে একটা মানুষ দাঁড়ানো, তিনি একটা টেলিফোন করলো, আপনার চাকরির ব্যবস্থা হয়ে গেল। কিংবা আপনি কোনো একটা জায়গায় দোকান দিলেন, দোকানের ব্যবস্থা হয়ে গেল। আপনি ওই মানুষটাকে দেখতে পাচ্ছেন, চোখে দেখছেন, আপনি উনাকে সাথে সাথে উনার কাছে আপনি শুকরিয়া জ্ঞাপন করলেন যে আপনি আমার এত বড় একটা উপকার করেছেন, আল্লাহ আপনার উপরে রহম করুক, আপনি দোয়া করলেন। কিন্তু একটিবার চিন্তা করে দেখেন তো, এই যে আমাদের সমাজে অনেক মানুষ আছে যিনাদের মরণ ব্যাধি রোগ হয়, যেমন ক্যান্সার হচ্ছে, ফুসফুসে নষ্ট হচ্ছে, কিডনি ড্যামেজ হচ্ছে। তো এই যে এত ধরনের কঠিন রোগগুলো উনাদের হচ্ছে, এমনকি রোগের কারণে ওনারা অনেক মানুষ ডাক্তার জবাব দিয়ে দিচ্ছে যে আর বাঁচবে না, বেশি দিন বাঁচবে না, 3 মাস 6 মাস 1 বছর বাঁচবে। যা মন চায় আপনারা খাওয়ান, যা পছন্দ করে যা খেতে চায় আপনারা খাওয়ান, কারণ উনি আর বেশি দিন বাঁচবেন না। তো এই মানুষগুলোর এই যে মরণ ব্যাধি রোগটা হলো, আর আমি আর আপনি যে সুস্থ আছি, তাহলে দুই ধরনের হয়ে গেল না? একজন সুস্থ, একজন অসুস্থ। তো আপনি যে
সুস্থ আছেন, পরিপূর্ণ সুস্থ আছেন, আপনি যে স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন, আপনি আপনার মা বাবাকে সময় দিচ্ছেন, পরিবারকে সময় দিচ্ছেন, আপনি দুনিয়াদারি করছেন, চাকরি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, এই যে আপনি জীবিত আছেন, আপনি সুস্থ আছেন, আপনাকে জীবিত রেখেছে কে? আল্লাহ। আপনাকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ। আপনার রিজিক ফরাগত করেছেন কে? আল্লাহ। আপনার যেটা মন চায় আপনি খেতে পাচ্ছেন, আপনি চলাফেরা করছেন, স্বাভাবিকভাবে সবকিছু করছেন। তো কখনো কি আমরা এটা চিন্তা করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখলো, আল্লাহ আমাদেরকে হায়াত দিল, আল্লাহ আমাদেরকে রিজিক দিল, আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা জীবন দিল, এত সুন্দর একটা পরিবার দিল, বাসস্থান দিল, সবকিছু দিল, আমরা ওই আল্লাহর কাছে একবার শুকরিয়া জ্ঞাপন করি? এটাকে আমরা কখনো চিন্তা করি না। তো তফাৎটা কোথায় হয়? যে মানুষটা আপনার জন্য সুপারিশ করেছিল চাকরি কিংবা আপনার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার জন্য আপনি যে প্রচেষ্টা চালাচ্ছিলেন, সেখানে যে মানুষটা সুপারিশ করেছিল, মানুষটাকে আপনি চোখে দেখতে পাচ্ছেন, ওই জন্য মানুষটাকে আপনি ধন্যবাদ বলেছেন, কিন্তু আল্লাহকে তো আপনি চর্মচক্ষু দিয়ে দেখতে পাচ্ছেন না। আল্লাহকে কি দেখা যায়? দেখা যায় না। আল্লাহকে আপনি চর্মচক্ষু দিয়ে দেখতে পাচ্ছেন না। তো আল্লাহকে আপনি দেখতে পাচ্ছেন না, এই জন্য আপনি এইরকম ফ্রিতে এত সুন্দর জীবন যাপন করছেন, যদিও সবকিছু আল্লাহ দিয়েছে, আপনি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন না। তাহলে এইটা তো নিমুখ হারামি হয়ে গেল। কি হয়ে গেল? নিমুখ হারামি হয়ে গেল। আল্লাহ আপনাকে এত সুন্দর একটা জীবন দান করলো, আপনি আল্লাহর কাছে আল্লাহকে স্মরণ করার কোনো সময়ই আপনার কাছে নেই। এটা কি কখনো মানা যায়? কখনো মানা যায় না। আপনি যদি কোনো একটা পরিবারকে চলার জন্য মাসে যদি 10,000 করে টাকা দেন, এই টাকাটা দিয়ে পরিবারটা চলে, 10,000 করে টাকা দেন, কোনো বিনিময় চান না, কোনো বিনিময় ব্যতীত 10,000 বা 20,000 করে আপনি টাকা দিচ্ছেন, প্রতিটা মাসে আপনি টাকাটা দিচ্ছেন, এই টাকা দিয়ে পরিবারটা চলতেছে। তো এইভাবে করে মনে করেন 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10, 20 বছর, 30 বছর চলে গেল, এরপরেও ওই পরিবারটা কখনো আপনার শরণাপন্ন হয় না, আপনাকে খেয়াল করে না, আপনাকে মনে করে না, আপনার সাথে কথা বলার জন্য, আপনাকে সময় দেওয়ার জন্য কোনো সময় তারা রাখে না। এটাকে আপনি মেনে নেবেন? কখনো মেনে নেবেন? মেনে নেবেন না। আমরা মনুষ্য জাতির স্বভাব হলো, আমরা যখন একটা উপকার করি আমরা সেটা 10 বার খোটা দেই। কি করি? 10 বার খোটা দেই আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দিকে দেখে। কোনো আল্লাহর বান্দার জন্য যদি কোনো উপকার করেন, সেটার প্রতিদান আল্লাহ দিবে, কখনো খোটা দিতে যাবেন না। আল্লাহ আপনাকে এত সুন্দর জীবন দেওয়ার পরেও আপনি 10, 20 বছর, 30 বছর কাটালেন, আল্লাহকে দেওয়ার জন্য কোনো সময় নাই, আল্লাহকে স্মরণ করার জন্য কোনো সময় নাই, আল্লাহর নামাজ আদায় করার জন্য, আল্লাহকে স্মরণ করবেন সেই লক্ষ্যে আপনি নামাজ আদায় করার জন্য কোনো সময় নেই। একটু নিরালে বসে একাকিত্ব অবস্থায় 5টা মিনিট আল্লাহর জিকির করবেন, সেই সময়টাও আপনার থেকে নেই। কিন্তু আল্লাহ কি আপনাকে খোটা দিতেছে? আল্লাহ আপনাকে খোটা দিচ্ছে না। আল্লাহ চাইলে আপনাকে উল্টে দিতে পারে না? আল্লাহ চাইলে উল্টে দিতে পারে, কিন্তু আল্লাহ এগুলা করছে না। তো আল্লাহ আমাদেরকে, আমরা আল্লাহর সাথে আল্লাহর নেয়ামত ভোগ করার পরেও আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি না, আল্লাহকে স্মরণ করছি না, আল্লাহকে রাজি করার চিন্তা করছি না, এত কিছুর পরেও আল্লাহ আমাদেরকে উল্টে দিতেছে না। তাহলে সেই আল্লাহ কতটুকু দয়ালু, সেই আল্লাহ কেমন রহমান, কেমন রহিম। এতদিন স্মরণ না করার পরেও যদি আল্লাহ আমাদেরকে এতটুকু দয়া করে, যদি একটু স্মরণ করতেন, হয়তোবা আল্লাহ আপনার জীবনের সব গুনাহ তো মাফ করে দিতেন। আমরা বেখবর, আমরা মানব জাতি, আমরা শুধু টাকা পয়সা, ধন সম্পদ এগুলোর পিছনে আছে। আমি আর কি বলবো, যিনারা ওয়াজ মাহফিল করেন, যিনারা দিনের ইনভাইটেশন সাধারণ মানুষের কাছে দিয়ে থাকে, সাধারণ মানুষের কাছে আল্লাহ রাসূলের কথা বলে থাকে, উনাদের ক্ষেত্রেও যদি আপনি যান, অনেক মানুষ আছে আপনি কোন একটা জায়গায় যদি দাওয়াত দিতে চান, আপনাকে ডিমান্ড করবে 50,000, 1 লক্ষ টাকা দিতে হবে বিনিময়ে আমি 1 ঘন্টা ওয়াজ করবো, আছে না? এইগুলা কখনো হেদায়তের জরিয়া হতে পারে না। আমার নবী কি কখনো কোনো জায়গার মধ্যে, একটা গরিব এলাকা মনে করেন, একটা জায়গার মধ্যে আপনাকে দাওয়াত দেওয়া হলো, সেখানে আপনি গেলেন, তাদের সামর্থ্য আছে, তারা আপনাকে 5 লক্ষ টাকা দিল, 5 লক্ষ টাকা দিল। এমন একটা জায়গা আছে যেখানে হত দরিদ্র লোক কিন্তু মুসলমান আছে, দিনের কাজের প্রয়োজন আছে, মানুষ আল্লাহ রাসূলের কথা শুনতে চায়,
এমন একটা এলাকা যেখানে হতদরিদ্র লোক, সেখানে টাকা দিতে পারছে না, এত টাকা আপনাকে দিতে পারছে না, সেই জন্য আপনি যেতে পারবেন না। এটা কি কখনো রসুলের নীতি হতে পারে? এটা রসুলের নীতি নয়। আল্লাহর নবী কখনো ধনী গরিব পার্থক্য করেন নাই, কখনো গ্রাম আর শহর পার্থক্য করেন নাই। যেথায় যাওয়ার প্রয়োজন হয়েছে আল্লাহর নবী সেইখানেই গিয়েছেন। টাকা পয়সা ডিমান্ড আল্লাহর নবী কখনো করেন নাই। আল্লাহর ওয়াস্তে একটা কথা, আল্লাহর জন্য, আল্লাহকে রাজির জন্য। আল্লাহ বান্দাদেরকে রহমত করবে, বান্দারা আল্লাহকে ওইভাবে স্মরণ করবে, সেটার জন্য আল্লাহর নবী সব জায়গার মধ্যে গিয়েছেন। তায়েফের জমিনে যখন আল্লাহর নবী গেলেন তখন তো মুসলমান ছিল না, এত মুসলমান ছিল না। তায়েফের জমিনে যখন আল্লাহর নবী গেলেন, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, ওইখানকার কাফেররা অর্থাৎ বিজাতিরা তারা বাচ্চাদেরকে আল্লাহ নবীর পিছনে লেলিয়ে দিল, বললো যে ওই মানুষটাকে তোমরা পাথর মারো। তো বাচ্চারা দৌড়াইতেছে, আল্লাহ নবী চলে যাচ্ছেন, সরে যাচ্ছেন। আল্লাহ নবীকে বড় বড় ইট পাটকেল মারা হলো, আল্লাহ নবীর শরীরের মধ্যে, দেহ মোবারকের মধ্যে পাথর নিক্ষেপ করা হলো, আল্লাহ নবীর গায়ের মধ্যে পাথর পড়লো, আল্লাহ নবী আঘাত পেলেন, আহত হলেন। একজন সাহাবী আল্লাহ নবী পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন, সব পাথর উনি এরপরে নিজের গায়ে নিলেন, আল্লাহ নবীর গায়ে যাতে কোনো পাথর না লাগে। আল্লাহ নবীকে সেখান থেকে নিয়ে তিনি সরে গেলেন। তো সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন। নবী রাসূলগণ আল্লাহর দরবারে যখন কোনো ফরিয়াদ করে আল্লাহ সেটা মুহূর্তের মধ্যে কবুল করে। আপনি দোয়া করেন যেন তায়েফবাসীকে আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহ নবী কি বললেন? যে আমাকে অভিশাপ দেওয়ার জন্য নয়, কোনো মানুষকে আমি অভিশাপ দিব, আল্লাহ তাদেরকে ধ্বংস করবে, তাদের উপরে কোনো আযাব নাযিল করবে, সেটার জন্য আমি রাসূলকে পাঠানো হয় নাই। আমি রাসূলকে পাঠানো হয়েছে রহমতের জন্য। আল্লাহ নবী তো তায়েফবাসীর জন্য তো কোনো অভিশাপ দেয় নাই। আমরা তো একটু থেকে একটু হলে, বিশেষ করে মহিলারা আছে, আল্লাহ নবী বলেছেন মহিলারা, অনেক মহিলা দুজকে যাবে খুব বেশি অভিশাপ দেওয়ার কারণে। কথায় কথায় আল্লাহর গজব পড়বে, আল্লাহর লানত তোমার উপর আল্লাহর গজব পড়বে। এইসব স্বভাব আমাদের অনেক মা বোনদের মধ্যে আছে, এগুলো কিন্তু ভালো স্বভাব নয়। তো আল্লাহ নবী তো চাইলে তায়েফবাসীর জন্য অভিশাপ দিতে পারত, কিন্তু আল্লাহ নবী অভিশাপ দেন নাই। আল্লাহ নবী উল্টা তায়েফের জন্য দোয়া করেছেন। আল্লাহ নবী এটাও বলেছেন তায়েফের থেকে অনেক মানুষ আসবে, অনেক মানুষ ভবিষ্যতের মধ্যে আসবে যারা দ্বীন ইসলামের পতাকা তলে থাকবে, তারা দ্বীন ইসলাম গ্রহণ করবে, আল্লাহর ইবাদত করবে। তো আল্লাহর নবীর অপরাধ ছিল কি? তৎকালীন সমাজে মূর্তি পূজা হতো, আর আল্লাহর নবী এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিতেন। আল্লাহ নবী বারংবার বলেছেন, এতগুলো মূর্তিকে তোমরা তোমাদের উপাস্য মেনো না, তোমাদের স্রষ্টা হিসেবে মেনে নিও না, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। শুধুমাত্র এই দাওয়াতটা দিয়েছেন। তো এই দাওয়াতটা দেওয়ার কারণে যারা মূর্তি পূজারী ছিল তারা আল্লাহর নবীর উপরে রাগান্বিত হলো। কেউ নবীকে নাউজুবিল্লাহ পাগল বলেছে। আবু জাহেল তো আল্লাহ নবীকে পাগল বলে মক্কার হারামের মধ্যে চতুর্দিকে প্রচারণা চালাতো। আল্লাহ নবী কোরআনের কোন আয়াত তিলাওয়াত করে মানুষকে শোনালে সেখানে এসে চিৎকার চেঁচামেচি করে একটা হট্টগোল করে একটা পরিস্থিতি তৈরি করে দিত, যেন আল্লাহর নবী দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে না পারেন। তো আমাদের বর্তমান দিনে যত মাহফিল বাংলাদেশের মধ্যে হয়ে থাকে, আমার মনে হয় না যে এখানে আমরা ইসলামিক স্কলারগণ সঠিক পথের উপরে থেকে আমরা এই দ্বীনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যদি সত্যিকার ভাবে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহ নবীর প্রেম অন্তরে নিয়ে, কোন ধরনের দুনিয়াবি লোভ লালসা অন্তরে না রেখে এই ইসলামিক স্কলারগণ যত মাহফিল হচ্ছে প্রত্যেকটা মাহফিলে যদি ওয়াজ করতো, তাহলে বাংলাদেশের মধ্যে একটা মানুষও আল্লাহকে কষ্ট দেওয়া হবে এইরকম আল্লাহর সাথে নাফরমানি একটা মানুষও কখনো করতো না। এত মাহফিল আমাদের দেশে হয়, কিন্তু হেদায়েত শূন্য, হেদায়েত বহুদূর। হেদায়েত আমাদের জীবনের মধ্যে আসছে না, আমাদের অন্তরে হেদায়েত আসছে না। কেন? তার কারণ হচ্ছে আমাদের অন্তরের মধ্যে, আমাদের অন্তরের ভিতরে দুনিয়ার লোভটা কাজ করছে। আমরা দুনিয়া করি। তো আমরা এইরকম করে যদি আমাদের জীবনটা কাটাই, আপনি যতই ধনী লোক হন না কেন, আপনার জীবন কখনো সফলতা হবে না। মনে রাখতে হবে, এই জীবনটা যেটা আপনি পেয়েছেন, এটা হচ্ছে
টেলিফোনের একটা টক টাইমের মতো। মনে করেন আপনি 1 মাস মেয়াদি একটা প্যাকেজ নিলেন, তো আল্লাহ আপনাকে 30 বছর মেয়াদি, 70 বছর মেয়াদি, 80 বছর মেয়াদি একটা টক টাইম দিয়েছে। যখন এটা শেষ হবে অটোমেটিক্যালি আপনি টান পড়বে, আজরাইল আসবে, আপনার জান কবজ করবে, আপনি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনি যাহা কিছুই করেন না কেন, মৌত থেকে নাজাত পাওয়ার কোনো উপায় নাই। তো যেহেতু আজ বা কাল মৃত্যুবরণ করতে হবে, তো সেহেতু আপনার থেকে মদের জন্য কিছু প্রস্তুতিও নিয়ে রাখা দরকার। তো এখন আপনি যদি দিনের গণ্ডির মধ্যে আসেন, দিন ইসলামের ছায়া তলে যদি আপনি আসেন, এখানেও আপনি দেখবেন অনেক রকমের মতবাদ রয়েছে। কেউ আছে শুধুমাত্র আল্লাহর ইবাদত এটাকে স্বীকার করে, আল্লাহর ইবাদত ব্যতীত আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পয়গম্বর বলেন, সাহাবী বলেন, তাবেঈ বলেন, তবে তাবেঈ বলেন, ওলি আল্লাহ বলেন, কারোর প্রতি মহব্বত স্বীকার করে না, কিংবা কাউকে ভালোবাসতে রাজি না। এটা এক ধরনের মুসলমান। এক ধরনের মুসলমান আছে যে শুধুমাত্র শরীয়তের গণ্ডির মধ্যে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। দ্বিতীয়ত, আপনার যদি সামর্থ্য থাকে হজ করলো, যাকাত দিল, শরীয়তের নিয়ম আহকাম মেনে চললো, এতটুকুর মধ্যে থাকে। নবী সম্পর্কে তেমন কোনো আকর্ষণ নেই, ওলি আল্লাহ সম্পর্কে নেই। এটা এক ধরনের মুসলমান। এক ধরনের মুসলমান আছে যে তারা আল্লাহকে মানে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, সাথে সাথে আল্লাহর নবীকে ভালোবাসে, নরমালি আমভাবে ভালোবাসে, কোন রকম ভালোবাসে, এবং আল্লাহর ইবাদত করে, আল্লাহর ওলিদেরকেও ভালোবাসে, এতটুকুর মধ্যে। তবে সবচাইতে উত্তম মুসলমান ঈমানদার হচ্ছেন তারা, যারা প্রকৃত ঈমানদার তারাই হবে যারা আল্লাহর নবীর ফরমান মোতাবেক আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে, নিজের পরিবারের চাইতে, মা বাবা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, এমনকি দুনিয়ার চাইতে বেশি আল্লাহর নবীকে ভালোবাসবেন। তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। ঈমান পাওয়ার জন্য, ঈমান হাসিল করার জন্য আপনার অন্তরের মধ্যে আল্লাহ ঈমান দান করবেন। ঈমানটা আপনি হাসিল করার জন্য শর্ত একটা, আল্লাহকে তো আমরা মানছি, আমরা এক আল্লাহর ইবাদত করি, ঠিক আছে, কিন্তু আল্লাহ যে সমস্ত পয়গম্বর পাঠিয়েছেন তার মধ্যে সর্বশেষ হচ্ছে আমার নবী। কন্ডিশন হচ্ছে একটা, শর্ত হচ্ছে একটা, সেটা হলো আপনি সারা পৃথিবীর চাইতে বেশি আপনার নবীকে ভালোবাসবেন। যদি আপনি ভালোটা বাসতে না পারেন, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বলছে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পরিবারের চাইতে, তোমার মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, মুরব্বিনে কেরামের চাইতে, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও বেশি আমি রাসূলকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। তো আপনি যদি আল্লাহকে পেতে চান, আপনার থেকে ঈমান শর্ত। যদি আপনি নবীকে ভালো না বাসেন, অনেকে আছে যে আল্লাহ নবীকে ভালোবাসতে রাজি না, বা বেখবর, বেখেয়াল, এইখানে এতটুকু মনোযোগ নেই, এতটুকু খেয়াল নেই, চিন্তাও করে না নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি। তো জীবনের চাইতে বেশি ভালোবাসার কথা যখন বলা হলো, তখন আমরা বুঝতে পারলাম নবীর ভালোবাসাটা সাধারণভাবে ভালোবাসলে নবীকে এটা হবে না, নবীকে আমভাবে ভালোবাসলে হবে না, খাসভাবে ভালোবাসতে হবে। তো নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা মানে আল্লাহর নবীর স্মরণ, আল্লাহর নবীর অনুসরণ, আল্লাহর নবীর অনুকরণ, নবীর প্রেম, সবকিছু আপনার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হতে হবে, তাহলে আপনি নবীকে ভালোবাসতে পারবেন। তো নবীকে মনে করেন আপনি ভালোবাসলেন না, নবী সম্পর্কে আপনি কোনো কিছু শুনতে রাজি না, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনি দান খয়রাত করেন, আপনি সবকিছু করেন। তো এইগুলা করে লাভ কি হবে? আপনি যখন দুনিয়া থেকে যাবেন, যাওয়ার সময় দেখবেন আপনি ঈমানটাই হাসিল করতে পারেন না। আপনি স্বাভাবিকভাবে পরিচয় দিলেন যে আমি মুসলমান, আপনার লেবাস দেখলে বোঝা যায়, যেমন আমার লেবাস, আপনি পাঞ্জাবি বললেন, টুপি বললেন, যে কোনো পৃথিবীর যে কোনো দেশের মানুষ আপনাকে দেখলে বুঝতে পারবে আপনি একজন মুসলিম, কারণ এটা মুসলমানদের ড্রেস। তো আপনি নিজে ড্রেস পরলেন, মুসলিমের লেবাস ধারণ করলেন, কিন্তু ঈমানটা হাসিল করতে পারলেন না, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। একটা গাছের গোড়ায় ততক্ষণ আপনি পানি দিতে পারবেন যতক্ষণ গাছটা জীবিত থাকবে, যতক্ষণ গাছটা জীবিত থাকবে। গাছের গোড়ায় যদি পচে যায়, আপনি এখানে পানি দিয়ে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না।
তো এই জন্য সর্বপ্রথম ঈমানটা হাসিল করতে হবে। ঈমান হাসিল করার পরেই আপনি যে ইবাদত করবেন সেটা আল্লাহর দরবারে কবুল হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। দরবারে বারিয়া শরীফ, দরবারে বারিয়া শরীফ। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই বসবেন, সবাই বসুন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। অল্প কিছুক্ষণের মধ্যে মাহফিল শেষ হয়ে যাবে, সবাই ধৈর্য ধরে বসার জন্য অনুরোধ করা হলো। সর্বশেষ আমি যে বিষয়টি বুঝাতে চাইলাম সেটা হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত যত মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, এক কথাই বললে সারাংশ যেটা, সেটা হচ্ছে বান্দাদের মধ্যে দুই ধরনের বান্দা থাকে। আল্লাহর বান্দা দুই ধরনের থাকে, একটা ভালো একটা মন্দ। কেউ ভালো রাস্তা অবলম্বন করে, কেউ মন্দ রাস্তা অবলম্বন করে। আল্লাহর বান্দাদের মধ্যে যারা ভালো হয়, কেউ কোরআনে হাফেজ আছে, মুমিন আছে, মুত্তাকি আছে, শহীদ আছে। যখন ভালো বান্দাদেরকে আপনি দেখবেন, ভালো বান্দাদের মধ্যে নবীগণ আছে, সিদ্দিকগণ আছে, সালেহীনগণ আছেন। সালেহীন বলতে আল্লাহর বলিগণ আছেন। ভালোদের মধ্যেও দুই ধরনের হয়, একটা আম একটা খাস, একটা একটু দূরের, একটা একটু কাছের। যারা আল্লাহর অতি নিকটে, আল্লাহর অতি নিকটে যে সমস্ত আল্লাহর বান্দাগণ, তারা হচ্ছেন নবীগণ, রসুলগণ। তো নবী রসুল তো এখন আর আসবে না। আমাদের নবী আসার পরে আর কোন নবী রসুল দুনিয়ার মধ্যে আসবে না, নতুন আর কোন ধর্মও আসবে না। এই দিন ইসলাম এটাই সর্বশেষ ধর্ম, আর কোন ধর্ম কিয়ামত পর্যন্ত আসবে না। তো আল্লাহর খাস বান্দাদের মধ্যে নবী রসুলগণ আসা যখন সবাই শেষ হয়ে গেল, সাহাবীরা চলে গেল, তাবেঈরা চলে গেল, তবে তাবেঈরা চলে গেল, সর্বশেষ কিয়ামত পর্যন্ত যারা আসবেন ওনারা হচ্ছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিগণ আসবেন। এখানেও কিন্তু আবার অনেক মানুষ আছে যে আল্লাহর ওলি কিংবা কোন দরবার প্রতিষ্ঠা করলো, আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধু দাবি করলো, কিন্তু উনার কার্যক্রম দেখলে দেখা যায় কোনো কিছু আল্লাহর দ্বীনের সাথে মিলে না। এগুলা হচ্ছে ভেজাল, এগুলো আলাদা করে ফেলবেন। আল্লাহর বান্দাদের মধ্যে যারা ভালো, তাদের মধ্যে যেই দুইটা পার্ট আছে, তার মধ্যে যেটা বর্তমান দিনে এখন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর অতি নিকটতম বান্দা যারা হবে, তারা হচ্ছেন আল্লাহর ওলিগণ। এই আল্লাহর ওলিগণ উপমহাদেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন। যেমন সিলেটের জমিনের মধ্যে হযরত শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া কেরাম নিয়ে এসে দ্বীন ইসলাম প্রচার করেছেন। ভারতের জমিনের মধ্যে সুলতানুল হিন্দ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 91 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। তো এইভাবে পৃথিবীর আনাচে কানাচে যিনারা দ্বীন ইসলামের পাবলিসিটি করেছেন, দ্বীন ইসলামের ইনভাইটেশন মানুষ পর্যন্ত পৌঁছিয়েছেন, দাওয়াতনামা পৌঁছিয়েছেন, উনারা হচ্ছেন আল্লাহর ওলিগণ। তো আল্লাহর ওলিগণ দ্বীনের প্রচার করতে করতে সারা পৃথিবীর মধ্যে এখন মুসলমান আছে, কম হোক আর বেশি হোক মুসলমান আছে। এখন হচ্ছে যে আল্লাহর ওলিগণ গ্রামে শহরে বন্দরে বিভিন্ন দেশের মধ্যে সফর করছেন কিংবা আছেন, এই আল্লাহর ওলিরা সাধারণ মানুষকে দ্বীন ইসলামের উপর যে বায়াত নেয়, যে বায়াত যখন গ্রহণ করে, তখন বায়াতের মধ্যে, এটা বায়াতের অন্যতম প্রধান শর্ত হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনার জীবন আপনি অতিবাহিত করবেন। তাহলে এটা ভালো না খারাপ? ভালো। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করেছেন, আল্লাহর নবীর হাতে হাত মোবারক রেখে বায়াত গ্রহণ করেছেন। আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, হযরত সিদ্দিক আকবর তথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রথম খলিফা হলেন, উনার কাছে সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছেন। এরপর দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা, এভাবে করে সাহাবায়ে কেরাম এক একজনের কাছে খলিফা যিনারা হচ্ছেন, সকল সাহাবীরা গিয়ে উনার কাছে বায়াত গ্রহণ করছেন। এরপরের ধাপ আসলো, সাহাবায়ে কেরাম পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গার মধ্যে সফরে চলে গেলেন। কেউ ইরাকে গেলেন, কেউ শামে গেলেন, এভাবে করে এক একজন এক এক জায়গার মধ্যে গেলেন। যিনি যেখানে গিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষ দ্বীন ইসলাম গ্রহণ করেছেন, ওইখানে ওই সাহাবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। তো এই বায়াতের সিলসিলাটা, ধারাবাহিকতাটা আল্লাহর নবীর জমানা থেকে এখনো পর্যন্ত বিদ্যমান, এখনো পর্যন্ত বিদ্যমান। যে বায়াতের মধ্যে বলা হবে আল্লাহর ইবাদত করতে হবে না, ওই বায়াত করা যাবে না।
আল্লাহর ওলিগণ বায়াত মানুষকে এই জন্য করায় যেন তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়, যেন তারা ওই আল্লাহর ওলির কাছে এসে বারংবার শিক্ষা লাভ করতে পারে, যেন আল্লাহর ইবাদতে তারা নিজের জীবনকে বিলীন করে, আল্লাহর স্মরণে বিলীন করে। যেমন একটা উদাহরণ দিয়ে আমি শেষ করার চেষ্টা করব। মনে করুন একজন মানুষ যিনি ডাকাতি করে, মানুষ হত্যা করে, এরকম মানুষ আমাদের সমাজে আছে না? আছে। তো আপনি একটা ভিডিও দেখলেন, একটা ছবি দেখলেন, একটা মানুষকে জবাই করা হলো। আপনি ছবিটা দেখে আপনার শরীর শিহরিত হয়ে উঠলো, আপনি সহ্য করতে পারলেন না। অনেক মানুষ আছে বমিও করে দেয়। এই মানুষটা কি কখনো, যে মানুষটা একটা লাশের ছবি দেখে, কাটা গলার ছবি দেখে বমি করে, এই মানুষের দ্বারা কি সম্ভব একটা মানুষকে জবাই করা, হত্যা করা কি সম্ভব? সম্ভব না। তাহলে ওইটাও মানুষ যে খুনি, এইটাও মানুষ যে খুনটাকে সহ্য করতে পারছে না। মানুষ তো মানুষই। তাহলে দুটা মানুষ দুই ধরনের হয়ে গেল না? দুটা মানুষ আলাদা হয়ে গেল না? মেন্টালিটি, চিন্তা চেতনা আলাদা হয়ে গেল না? এই চিন্তা চেতনাটা পরিবর্তন করে আল্লাহওয়ালারা। আল্লাহওয়ালাদের সান্নিধ্য যাবেন, আপনি সবসময় আল্লাহ রসুলের কথা শুনতে শুনতে আপনার চিন্তা চেতনা পরিবর্তন হবে। আপনার কলুষিত অন্তর এইভাবে পবিত্র হবে, যেমনি ভাবে একটা ভিজা কাপড় আপনি রোদের মধ্যে রাখলে, দিনের বেলা আপনি রোদের মধ্যে শুকাতে দিলে পানিগুলো রোদের গরমের তীব্রতায় যেভাবে জলীয় বাষ্প হয়ে পানিগুলো চলে যায়, কাপড়টা শুকিয়ে যায়, ঠিক তদ্রূপ একজন আল্লাহর ওলির সামনে বসলে আপনার মধ্যে যে নফসানিয়তের ধারণা, নফসের যে দুর্প্রভাবটা আপনার ভিতরে আছে, ওই আল্লাহর ওলির সংস্রবে বসার কারণে, উনার রুহানি ফয়জাতের মাধ্যমে ওই আল্লাহর ওলির সামনে বসার দরুন, ওই আল্লাহর ওলি থেকে রুহানি ফয়েজ হাসিল করার মাধ্যমে পানি শুকিয়ে যেভাবে একটা কাপড় শুকনা হয়ে যায়, ভিজা কাপড় শুকনা হয়ে যায়, ঠিক তদ্রুপ আপনার কলুষিত অন্তর থেকে ময়লা আবর্জনাগুলা গিয়ে আপনার অন্তরটা একটা পরিশুদ্ধ অন্তরে পরিণত হবে। এমন অনেক মানুষ আছে, আপনি বিভিন্ন আউলিয়া কেরামের জীবন দেখলে সেখানে দেখতে পাবেন, এমন অনেক মানুষ আছে আগে ডাকাতি করতো, মানুষ হত্যা করতো, কিন্তু কখনো আল্লাহর নামও মুখের মধ্যে নিত না, আল্লাহর স্মরণ করা থাক দূরের কথা, আল্লাহ শব্দটাও মুখে নিত না, আল্লাহর এই ইসিমটাও মুখের মধ্যে নিত না, আল্লাহর কোনো জিকির আজকার শুকরিয়া জ্ঞাপন করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা, সব কিছুর থেকে উনি বহুদূর। কিন্তু কোন একজন আল্লাহর ওলির সান্নিধ্যে যখন আসলো, সান্নিধ্যে আসার পরে ওই আল্লাহর ওলির সান্নিধ্যে যখন চলে আসলো, তখন উনার জীবনে এমন একটা সময় আসলো, উনি আল্লাহর দরবারের মধ্যে প্রতিটা দিন যখন নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার সময় উনার চোখ দিয়ে ধরধর করে পানি পড়ে। তাহলে এটা অন্তরের পরিবর্তন হলো না? অন্তরের পরিবর্তন হলো। এই অন্তরের পরিবর্তনটাই হচ্ছে সবচাইতে বড়। আমাদের আরেকটা ভুল ধারণা, আমরা মনে করি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সুন্দর চললাম ফিরলাম, এটা আমরা ভালো মানুষ না। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, ঠিক আছে, আল্লাহর ইবাদত করলেন, ঠিক আছে, আপনার অন্তরে যদি আরেকটা মানুষকে দেখে ঈর্ষা হয়, প্রতিহিংসা আসে, তাহলে মনে করবেন আপনার অন্তরটা এখনো পরিশুদ্ধ হয়নি। আপনার অন্তর আপনার আরেকটা ভাইয়ের উন্নতি দেখে যখন বলবে যে আল্লাহ আমার ভাইকে এই তৌফিকটা দান করেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া, এই চিন্তা যখন আপনার মনে আসবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার অন্তরটা পরিশুদ্ধ হয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে আপন আপন পীর ও মুর্শিদের সান্নিধ্যে থেকে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবেসে সাহাবায়ে কেরামকে অনুকরণ করে মরণ পর্যন্ত চলার তৌফিক দান করুন বলে আমিন। আগামী মহান 18 ফাল্গুন গোসলমান হযরত শাহ জুবাইর বাউজার কিবলা আলমের বার্ষিক ফাতিহা শরীফ দরবারে বাড়িয়া শরীফ অনুষ্ঠিত হবে। বাউজার কিবলা আলমের পক্ষ থেকে, দরবারে বাড়িয়া শরীফের পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হলো, আপনারা উক্ত মাহফিলে গিয়ে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد.
দমে দমে জপরে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হর গোটেতে করো জারি, হর গোটেতে করো জারি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Ya Nabi salam, Ya Rasul salam alaika, Ya Habib salam alaika, salawatullah alaika, tala'al badru alaina min saniyatil ridai, wajaba syukru alaina mada lillahi dai. Ya Nabi salam alaika, Ya Rasul salam alaika, Ya Habib salam alaika, salawatullah alaika. Tu निशाने बेनिशान है, तू बहार सरमदी है, तुझ देखे नाइबादत तेरे आदे बंदगी है। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। तुमी जे नूरे रबी निखिलेर ध्याने रसबी, तुमी ना एले दुनियाয় আঁধারে ডুবিত সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বাগালুল্লাহ বিকমালিহি حسنت جميع خصاله صلى عليه وآله. الحمد لله. ছবি আল্লাহ পাক